এনসিপি, জামায়াতে ইসলাম আর বিএনপির পারস্পরিক তুলনা দিয়ে। আপনি যখন তুলনা দিবেন তখন আপনি একটু উল্লেখ করে দিয়েন বিএনপির আয়তন কতটুকু। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে ৪৪টি নিম গাছ, যেটি জিয়া ট্রি নামে পরিচিত আর আরবিতে পরিচিত জিয়া সাজারা নামে পরিচিত, এই নিম গাছ রোপণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ১৯৭৭ সালে তৎকালীন সৌদি আরবের বাদশাহ খালিদ বিন আবদুল্লাহ আজিজের আহ্বানে দাওয়াতে সাড়া দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম উনি সৌদি আরবে যখন গিয়েছিলেন, উনি তখন বলেছিলেন, আমি একটি গরিব দেশের রাষ্ট্রপতি হিসাবে আপনার কাছে এসেছি। অনেকে অনেক কিছু দামি উপহার তাকে দিয়েছিলেন, কিন্তু তার সবচেয়ে পছন্দ হয়েছিল এই নিম গাছ। এই নিম গাছের সবচেয়ে বড় দিক হলো এটি নিজে কম পানি নেয়, কিন্তু তার পাতায় ধারণ করে এবং তার যে সুশীতল ছায়াতল, সেই ছায়াতলে আজও আরাফার ময়দানে যারা আছেন, সেই আরাফার ময়দানে তারা এখনও সেই ছায়া পেয়ে থাকেন। আজকে যখন বহুদলীয় গণতন্ত্র উনি প্রবর্তন করেছিলেন, সেই ছায়াতলে কিন্তু সকল দলের মিলন মেলায় পরিণত হয়েছিল। আজকে উনি যে আদর্শের বীজ বপন করে দিয়ে গেছেন, তার সুফল আমরা আজও ভোগ করছি। যখন ১৯৮১ সালের ২রা জুন তার জানাজা অনুষ্ঠিত হয়, সেখানে প্রায় ২০ লাখ মানুষ একত্রিত হয়েছিল। সারা বিশ্বে কোনো রাষ্ট্রনায়কের জন্য এত মানুষ তার শেষকৃত্য জানানোর জন্য আসছে কিনা, এটি একটি বিরল ঘটনা। যে উনি যে আদর্শের বীজ বপন করে দিয়ে গেছেন, আজকে দেখেন এই রেমিটেন্সের কথা যারা বলতেছে, রেমিটেন্সে বৃদ্ধি পেয়েছে। আজকে সকলের জানা উচিত এটি শুরুটা কিভাবে হয়েছিল। যখন উনি সৌদি আরবের বাদশাহ খালিদের সাথে উনি দেখা করেন, তখন উনি বলেছিলেন, আমাদের দেশে অনেক বেকার মানুষ আছে, আমাদের দেশে যা আছে আপনার দেশে নাই, আবার আপনার দেশে যেটি আছে সেটি আবার আমাদের দেশে নাই। উনি বলেছিলেন, আমাদের দেশের অসংখ্য মানুষ বেকার, কিন্তু তারা পরিশ্রমী, তারা পরিশ্রম করতে চায়, তারা দেশকে ভালোবাসে, তারা এই দেশ থেকে সৌদি আরবে তাদের পরিশ্রমটুকু দিয়ে, আপনার যে অর্থ আছে সেই অর্থ দিয়ে বাংলাদেশের মানুষ খেয়ে পরে চলতে পারবে। আপনি তার আগে ১৯৭৫ সালের আগে দুর্ভিক্ষে প্রায় ধারণা করা হয় প্রায় ১০ লাখ মানুষ মারা গিয়েছিলেন। এইটা সরকারিভাবে বলছিল মাত্র ২৬,০০০, কিন্তু সত্যিকার অর্থে প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছিলেন, মারা গিয়েছিলেন। সেখান থেকে আমরা ২০০ মেট্রিক টন চাল আমরা বাইরে রপ্তানি করেছে জিয়াউর রহমানের আমলে। ওনার যে দর্শন, সেই দর্শন থেকে যদি বাংলাদেশের মানুষ এখন যারা নতুন রাজনীতি করেন তারা যদি শিখে, তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব। কারণ সকল ভালোর কিছুর সাথেই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, তখন সেখানেই ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। ৯১ সালে যখন নির্বাচন হয়, সেই সময় আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল প্রেডিকশন ভুল প্রমাণ করে উনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। আজকে যখন আবার গণতন্ত্র বিপন্ন, সে সময় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু বৈঠকটির মাধ্যমে বাংলাদেশে আপনি নিম গাছের তলে যেমন আপনার ছায়া পান, সুবাতাস বসে, তেমনি গণতন্ত্রের সুবাতাস কিন্তু আবার ফিরে এসেছে। আজকে সেই গণতন্ত্রের সুবাতাস আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মতো সৎ রাষ্ট্রনায়ক বাংলাদেশে উনি দেখেন নাই। সেটিকে আমাদের ধারণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। সকলে যারা রাজনীতি করেন, আমার কাছে মনে হয় নতুন যারা রাজনৈতিক দল, তাদের অনেকটা ক্ষমতার মোহ, টাকার মোহ বা অনেকটা ধরা যায় নাই লিপসি, এগুলোর মধ্যে তারা ঢুকে পড়েছেন। সেগুলো থেকে বের হতে হবে। আপনি ভালো দিকটুকু আমাদের গ্রহণ করেন, আপনারা কোনোদিন তো অ্যাপ্রিসিয়েট করলেন না। আজকে দেখলাম বিভিন্ন জায়গায় নিউজ করছে এনসিপি, জামায়াতে ইসলাম আর বিএনপির পারস্পরিক তুলনা দিয়ে। আপনি যখন তুলনা দিবেন তখন আপনি একটু উল্লেখ করে দিয়েন বিএনপির আয়তন কতটুকু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যে জাতীয়তাবাদের বীজ বপন করেছেন, সেই বীজের ধারণ ক্ষমতা কতটুকু আপনি সেটি মেনশন করে দেন। বাংলাদেশের আপনার ৯৫% মানুষ গত ৭ই জানুয়ারি ডামি নির্বাচন বয়কট করেছে। হাসিনা হাজার চেষ্টা করেছে, কিন্তু ৫ ভাগের বেশি মানুষ সে নিতে পারে নাই। তাহলে ৯৫% মানুষ কার ডাকে সাড়া দিয়ে নির্বাচন কেন্দ্রে যায় নাই। অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে। হাসিনাকে তো তারা তখনই লাল কার্ড দেখিয়ে দিয়েছিল, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাদ ছিল। যেটি ঘটেছে ৫ই আগস্ট, এই ২৪-এর গণ অভ্যুত্থানের পৃথিবীর ইতিহাসে যত গণ অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে সবচেয়ে রিসেন্ট ঘটনা এবং সর্ববৃহৎ ঘটনা হচ্ছে এই বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থান। For more updates, follow us on Facebook,
subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.